এবার প্রভু জীবের উদ্দেশ্যে বলেছেন, কৃতিমাত্র হও হরিহিতে রও আত্মসূচি উদ্ধারণে। কৃতিমাত্র হও অর্থাৎ সকলে একযোগে সূচিকারক কৃতি, যথা টহল কীর্তন, নিশা কীর্তন, 14 মাদল নগর সংকীর্তন ইত্যাদির শুভ অনুষ্ঠান যাতে সবাই করে। আর হরিহিতের অর্থাৎ শ্রীহরির হিতের উপযোগী নিয়ত হরিনাম উচ্চারণ করে দেহ মন আত্মায় শুচি বা পবিত্র যাতে সবাই হয়, ওটাই বলা হয়েছে হরিহিতেরাও। তারপরে বলা হয়েছে আত্মসূচি উদ্ধারণে, মানে এভাবে তোমরা যদি সমস্ত সূচিকারক কৃতি অর্থাৎ বিভিন্ন রকম প্রভাতে কীর্তন বা নিশা কীর্তন বা অন্য কোনো নগর সংকীর্তন, 14 মাদল নগর সংকীর্তন করো অথবা হরির হিতের উপযোগী হরিনাম করো, তাহলে তোমরা আত্মসূচি প্রাপ্ত হবা। এরপরে বলা হয়েছে এক ত্যাগ তত্র বতাবত বক্র, অর্থাৎ ভ্রান্ত হয়ে একত্রে অর্থাৎ সকলে তুচ্ছ ভক্তি মুক্তি কামনায় বহুবিধ মায়িক সাধন তথা নানা ধর্মের নানাবিধ বক্র কুটিল পথ ধরে মহাপ্রলয়ের অধীন হচ্ছে। অর্থাৎ জীব নানা ধর্মের নানা বক্র পথ ধরে মহাপ্রলয়ের অধীন হচ্ছে, জীব হরিনাম করছে না। অথচ এই মহাপ্রলয়ে হরিনামই একমাত্র রক্ষাকারী। তাই প্রভু বলেছেন এ রক্ষণা উচ্চারণে, অর্থাৎ হরি শব্দের উচ্চারণ করাই হচ্ছে রক্ষার একমাত্র উপায়। তাহলেই লয় ভয় দূর হবে। গয় রয় লয় ভাই ভে ভয় হতি হিতি বিবরণে, যত ভয় আছে লয় ভয় ধ্বংসের ভয় সব এই হরিনাম উচ্চারণে দূর হবে। কিন্তু জীব মঙ্গঙ্গ অর্থাৎ মঙ্গলকারী হরিনাম গানের বিধান না করে অমঙ্গ অর্থাৎ অমঙ্গলকারী ব্যঙ্গ রঙ্গঙ্গ অর্থাৎ বৃথা রঙ্গরসে কাল অতিবাহিত করছে। তাই প্রভু বলেছেন আল অল উলিল খল খাল খলবিল, অর্থাৎ অ আ হস্য বা দীর্ঘ হস্য বা দীর্ঘ এই চতুরাক্ষর বীজমন্ত্রের গ্রহণ এবং অন্যকে দানী কেবল মায়াতীত পুত সাধন, আর অপর সব মন্ত্রের সাধন হচ্ছে মায়িক। তাই তাদের ফলও মায়ার খাদে নিমজ্জন, যাকে প্রভু খাল বা বিল বলেছেন, খল খাল খল বিল।